সাথে ডাইরেক্ট কানেকশনের একটা সিস্টেম হচ্ছে আল্লাহ পাক রমাদান মাসে দিয়েছেন, যার নাম কি? ইতিকাফ। সুবহানাল্লাহ বলেন। এই ইতিকাফ আমরা করব কি করব না? আপনাদের এই মসজিদে ইতিকাফ হয় কি হয় না? সব মসজিদে হয়। আলহামদুলিল্লাহ বলি। সবার দিলের মধ্যে ইতিকাফের ইরাদা আছে কিনা? আছে কিনা? এদিকে বললেন না। আছে? আছে, কিন্তু আমরা মনে করি মাত্র 2-1 জনকে দিয়ে দিলাম আর আমরা সবাই বেঁচে গেলাম, এরকম নাকি? বাংলাদেশে এরকম মসজিদও আছে যে হাজার হাজার মানুষ এক মসজিদে ইতিকাফ করে, এরকম আছে। বার্তখোলা মাদ্রাসায় শাইখে বরুণা রহমাতুল্লাহ আলাইহির সাথে 1000-এর উপরে মানুষ ইতিকাফ করে। সুবহানাল্লাহ বলবেন না? বরুণার পীর সাহেবকে চিনেন তো? আলহামদুলিল্লাহ। আর ইতিকাফে যে মজা, যদি কেউ না ঢুকে তাহলে মজাটা পাবে না। সুবহানাল্লাহ বলবেন না? আমি যদি আপনাদের সামনে জিলাপি আর মিষ্টির ওয়াজ এখানে বসে 3 ঘন্টা করি, তাহলে আপনারা বুঝবেন মিষ্টি আর জিলাপির স্বাদ কি? বুঝবেন? আমি কাগজে লিখে দিলাম যে মিষ্টি খেলে এরকম হয়, এরকম হয়, এরকম হয়, আপনারা এই স্বাদ বুঝবেন। কিন্তু কোন রকম যদি মাগরিবের পরে, ইফতারের পরে যদি একটা মিষ্টি যদি আপনার মুখের মধ্যে দিয়ে দেই, জিলাপি মিষ্টির স্বাদ পাওয়া যাবে কিনা? অনুরূপ ভাবে ইতিকাফের ফজিলত যদি আমি 10 ঘন্টাও করি, এই ফজিলত গণনা করে শেষ হবে না। কিন্তু যদি আপনি 10 দিনের জন্য ইতিকাফে ঢুকেন, এত মজা পাবেন, দেখবেন আগামী বছর আবার ইতিকাফের জন্য আপনাকে কেউ বেঁধে রাখতে পারবে না। সুবহানাল্লাহ। ইতিকাফ অর্থ কি? আবদ্ধ হওয়া, এক জায়গায় বন্দী থাকা। এখন বন্দী মানে জেলখানা না, জেলখানা, বন্দী থাকা। সুবহানাল্লাহ বলে। এই বন্দীটা হচ্ছে দুনিয়ার যাবতীয় যত আমাদের ঝামেলা আছে, সমস্ত ঝামেলা থেকে আমরা বিরত থেকে একমাত্র আল্লাহ পাকের সান্নিধ্য লাভের জন্য আল্লাহর ঘর মসজিদে বসে এক জায়গায় রমাদান মাসের 20 রমাদানের সূর্যাস্তের পর থেকে আর ঈদের চাঁদ দেখা পর্যন্ত মসজিদে অবস্থান করাকে কি বলে? কি বলে? ইতিকাফ। এখন বুঝেছেন তো? আলহামদুলিল্লাহ। উদ্দেশ্যটা কি? ইতিকাফের উদ্দেশ্যটা কি? যে মানুষ বুঝবে যে এবার আমি ইতিকাফে ঢুকলাম, এরকম। অথবা মানুষ বুঝবে যে এবার আমি সকলের চাইতে বেশি ইবাদত করার জন্য মসজিদে ঢুকছি, এইটা মানুষকে দেখাবার জন্য। অথবা ইতিকাফে ঢুকলেন যে এবছর আমার যত ব্যবসায়িক কাজকর্ম আছে সব হিসাব তো আর বাসায় বাড়িতে বসে এগুলা ঝামেলা শেষ করতে পারি না, কারণ এখানে বউয়ের জ্বালা, বাচ্চার জ্বালা, তারপরে মানুষের বিচার আচার, সব এগুলো আমার উপরে। এখন এক কাজ করবো, এবার আমি ইতিকাফে 10 দিনের জন্য ঢুকবো, যা ব্যবসা আছে সব হিসাবে এখানে বসে বসে করবো, এরকম। হ্যাঁ, এই উদ্দেশ্য থাকলে তো ইতিকাফ হবে? হবে না। অথবা আপনি মনে করলেন যে আমি কি করব, এই বছর রমাদান মাসের কারণে অনেকের সাথে টেলিফোনে কথা বলতে পারি না, এখন মসজিদে যাব আর দেশ বিদেশের সকলের সাথে আমি কি করব, ফোনে কথা বলবো, আমার যা কথা আছে সব এখানে শেষ করব। এই উদ্দেশ্যে আসলে ইতিকাফ হবে? অথবা আপনি মসজিদ থেকে বের হয়ে পুকুরের সামনে গিয়ে ওখানে বসলেন, একা, কেউ নাই তো, গিয়ে কথা বললেন, ইতিকাফ হবে? ইতিকাফ হবে না। অথবা আপনি ছাত্র, মনে করলেন এই বছর তো আর স্যারদের জ্বালায়, পরীক্ষার জ্বালায়, আরো অনেক কিছু, এই জ্বালায় পড়াশোনা করতে পারেন, এখন একটা সুযোগ, আমি ইতিকাফে ঢুকলাম, ওখানে সব পড়াশোনা করে এবার A+ লাভ করব, GPA 5 পাবো, এরকম হলে ওরা ইতিকাফ হবে? ইতিকাফ হবে না। আমাদের উদ্দেশ্যটা হবে কাকে খুশি করার জন্য? আল্লাহকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমাদান মাসে তিনি ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ। শুধু একটি রমাদানে তিনি ইতিকাফ করতে পারেন নাই, এই জন্য তিনি এই ইতিকাফটা জীবনের শেষ সময়, ইন্তেকালের সময় তিনি 20 দিন ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ। ওই যে একবার যে ইতিকাফ করতে পারেন না, এই জন্য কয়দিন করছেন? 20 দিন। ইতিকাফের ফজিলত আমি 5টি বলবো। কয়টি? ইতিকাফের 5টি ফজিলত বলবো। এই ইতিকাফের আমলে কত ফায়দা হয়, 5টি ফায়দা আমাদের দেখা। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। প্রথম ফায়দা হচ্ছে, যে ব্যক্তি ইতিকাফ করবে রমাদান মুবারকের শেষ দশকে, আল্লাহ পাক তাকে
জাহান্নামের আগুন থেকে 3 খণ্ডক দূরে রাখবেন। সুবহানাল্লাহ। কয় খণ্ডক? কয় খণ্ডক? 3 খণ্ডক। এক খণ্ডক সমান হচ্ছে এই জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত। সুবহানাল্লাহ। তাহলে ইতিকাফ করলে ফায়দা কার? জাহান্নাম থেকে দূরে যায় যে ব্যক্তি ইতিকাফ করে। সুবহানাল্লাহ। তাহলে আমরা তো আমাদের জীবনের সব কাজ হচ্ছে জাহান্নাম থেকে দূরে থাকার জন্য, ঠিক না? আর জান্নাত পাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলি। 2 নম্বর হচ্ছে ইতিকাফ করলে যে ফায়দা, সেই ফায়দা হচ্ছে যে ব্যক্তি ইতিকাফ করবে সেই ব্যক্তি তার আমলনামায় 2টা হজ এবং 2টা উমরার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। তাও সুবহানাল্লাহ বললেন না? কয়টা হজ? সব হাদিসের ভিতরে এসেছে। কয়টা হজ? 2টা। আর কয়টা উমরা? 2টা উমরা। সুবহানাল্লাহ। যেখানে অনেক টাকা খরচ করে হজ করা লাগবে, এবার তো হজের টাকা বেশি, তারপরে উমরা করা লাগবে। এখন চিন্তা করুন, তাও রমজান মাসে আপনি সেই উমরার মানে একটি ফরজ কাজ করলে কত সওয়াব? সবাই বলেন কত সওয়াব? 70। তাহলে আমি আমার হিসাব করে দেখছি, যদি 2টা হজের সওয়াব হয় তাহলে একটা হজ সমান কত? 70। 2টা হজ সমান কত? 140টা হজের সওয়াব। সুবহানাল্লাহ। আর 140টা উমরার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বলবেন না? খালি মজায় মজায় খাওয়ার জন্য ইতিকাফে আসবেন না, যে আমি আসলাম আর এলাকাবাসী সবাই মিলে আমারে কি দিল? খাবার দিল। সকল বাড়ির তরকারি টেস্ট করার জন্য ইতিকাফে ঢুকে, এরকম মানুষ আছে কিনা? আছে কিনা? আছে। এই উদ্দেশ্যে আসলে উনি সওয়াব পাবে না, তারপর বদনামও করবে যে ওই বাড়ির তরকারি একটু ভালো, ওই বাড়িতে আবার জাল হয়েছে, ওই বাড়িতে আবার লবণ কম হয়েছে, এরকম করে কিনা? করে। এটা করা যাবে না। এটা করা যাবে? উত্তম হচ্ছে আপনি আপনার নিজের খাবার চেষ্টা করবেন খাওয়ার জন্য, যিনি ঢুকবেন নিজের খাবার চেষ্টা করবেন। এরপরে কয়টা ফায়দা বলছি? 2টা। 3 নম্বর ফায়দা হচ্ছে, একটা এলাকায় মনে করেন 1000 মানুষ আছে। কয় হাজার? 1000 মানুষ। ব্যক্তি ঢুকছে 1জন বা 2জন। এই 1000 মানুষ সারা রমজান মুবারকে যত ভালো কাজ করবে, নামাজ পড়বে, তিলাওয়াত করবে, জিকির আজকার করবে, হজ করবে, উমরা করবে, যত ভালো কাজ করবে, সব ভালো কাজের তাদের আমল থেকে একটা অংশ এই ইতিকাফকারীদেরকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আপনাদেরকে কম করা হবে না, ওখান থেকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। যা করবেন তার একটা অংশ তারা পাবে। সুবহানাল্লাহ। তাহলে ইতিকাফ করলে ফায়দা না লস? ফায়দা না লস? আপনি বসে বসে পাচ্ছেন এখানে। সুবহানাল্লাহ। 4 নম্বরের যে ফায়দা, ইতিকাফকারীর তওবা আল্লাহ পাক সাথে সাথে কবুল করেন। সুবহানাল্লাহ। আর ইতিকাফকারীর আগে যত গুনাহ করেছিল জীবনে যৌবনে, সব একটি ইতিকাফের কারণে আল্লাহর কাছে যদি সঠিকভাবে তওবা করতে পারে, ইস্তিগফার করতে পারে, আল্লাহ পাক তার যাবতীয় গুনাহকে মাফ করে দিয়ে তাকে মাসুম বেগুনা হিসেবে তৈরি করে দেন। তাহলে 4 নম্বরের ফায়দা। আর 5 নম্বরের ফায়দা হচ্ছে যে ইতিকাফকারী আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমান হিসেবে মঞ্জুর করে দেন। জান্নাত তাকে জান্নাতের মেহমান হিসেবে ডাকে। সুবহানাল্লাহ। তাহলে 5টি ফায়দা আমরা দেখলাম। এখন এই ফায়দা কি আমরা চাই কি চাই না? চাই কি চাই না? আপনারা এই ইতিকাফটা 2-3 জনে করে ফেললে হয়ে যাবে। সারা এলাকার মানুষের মধ্যে থেকে সবাই না করলে হবে, কিন্তু 2 জনের উপরে আপনি এটা দিতে পারেন না। সবাই মিলেমিশে চেষ্টা করবেন অন্তত বেশি মানুষ ইতিকাফে আসার জন্য। আর ইতিকাফে বসে আপনি গল্প গুজব করতে পারবেন না, নইলে আপনার ইতিকাফ বাতিল হয়ে যাবে। মহিলারা ইতিকাফ করতে পারবেন ঘরের ভিতরে, তবে স্বামীর অনুমতি লাগবে। কার অনুমতি? স্বামীর অনুমতি ছাড়া আপনি যত বড় মহিলা হন, যে আপনি যত বড় আমলদার মহিলা হন, আপনার এই ইবাদত কবুল করা হবে না। ঠিক কিনা বলেন? আপনি মনে করলেন যে আমি ইতিকাফে ঢুকলাম আর স্বামীর হক বাচ্চার হক সব আপনি আদায় করলেন না, আপনার ইতিকাফ হবে না। স্বামী যদি অনুমতি দেয় তাহলে ঘরের কোণে যেখানে আপনি নামাজ পড়েন ওইখানে বসে বসে আপনি এক জায়গায় ইতিকাফ করতে পারবেন। তবে আপনার ঋতুস্রাব মাসিক যেটা, এটা শুরু হলে অথবা হাজ নেফাস হলে অথবা গর্ভপাত হলে আপনার ইতিকাফ ছুটে যাবে, ওই দিনই আপনার শেষ। তারপরে ইতিকাফ হচ্ছে আমরা যে ইতিকাফ যেটা করি রমাদান মাসে, এটা হচ্ছে সুন্নাহ ইতিকাফ। এটা কি ইতিকাফ? সুন্নত ইতিকাফ, যেটা আল্লাহ রসুল করেছেন আমরাও করি। রসুলের ইন্তেকালের পরে
রাসূলের যে স্ত্রীরা, আমাদের মারা, উম্মাহাতুল মুমিনিন, তারাও ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ। আর ওয়াজিব ইতিকাফ হচ্ছে, যেমন আপনি মানত করলেন যে আমি আমার এই কাজটা হলে আমি ইতিকাফ করব, এই ইতিকাফ মাত্র একদিনে। কয় দিনে? একদিনের। আপনি একদিনের করবেন, এটা মানত করেছেন, আল্লাহ পাক কবুল করে নেবেন। তাহলে ইতিকাফের ভিতরে আপনি ঢুকবেন, ঢুকে আপনি এখানে গল্প গুজব করতে পারবেন না, মারামারি লাগছে জোর দিয়ে লাঠি একটা নিয়ে গেলেন, এইরকম আছে কিনা? হ্যাঁ, তারপরে আপনি বেহুশ হয়ে গেলেন, আপনার ইতিকাফ শেষ। মসজিদের ভিতরে এরকম হয় কিনা? অসুস্থ হয়ে গেছেন, আপনার ইতিকাফ শেষ। এখানে আপনি শুধু এটা মনে থাকবে যে আমি যত কাজ করব, কোরআন তিলাওয়াত করব, জিকির আজকার করব, আমি খুশি হবেন কে? আল্লাহকে। আমার আল্লাহকে খুশি করার জন্য আমি করব। নিজের খাবারটা খেলে ভালো, কিন্তু মানুষেরা যদি সবাই দেয় তাহলে তো ভালো, আপনি খেতে পারবেন। কিন্তু পয়সা দিয়ে ইতিকাফ করলে হবে না। না, মনে করেন এলাকার মধ্যে কেউ ইতিকাফে ঢুকে না, এখন আপনারা ঢুকে দিলেন পয়সা দিয়ে, হলো? পয়সার বিনিময়ে ইতিকাফ করা হবে না, গুনাহগার হবে। আর এই ইতিকাফটা করলে মজা। আমার জীবনে আমি যখন দাখিলে ছিলাম, ছোট অবস্থায় 8-9 থেকে ইতিকাফে ঢুকতাম, আলহামদুলিল্লাহ। তো ইতিকাফ করছি, এত মজা লাগে, আলহামদুলিল্লাহ। আপনার চেহারা পর্যন্ত সুন্দর হয়ে যায়, আলহামদুলিল্লাহ বলবেন না? তারপরে আপনি ইতিকাফে ঢুকে ওই যে মসজিদে, মনে করেন গোসলে যেতে পারবেন, সব জায়গায় যেতে পারবেন না, গোসল পর্যন্ত মসজিদের এরিয়ার ভিতরে রাখবেন, গোসলে। এখন যদি আপনি ইমাম সাহেবের সাথে গিয়ে গল্প গুজব শুরু করে গুজরাতে, এইটা হলে ইতিকাফ হবে না। হবে? গল্প গুজব করলে হবে না। আপনি যখন মানুষ নাই তখন গিয়ে গোসলটা করে এসে আপনি ইয়ে করলেন। আর দুপুরের বেলায় ঘুমাবেন, কায়লুলা করবেন, রাসূল যেটা করেছে, জোহরের একটু আগে ঘুমাবেন, যাতে করে ইবাদতটা করতে পারেন, তাহাজ্জুদ পড়বেন। তারপরে কেউ মসজিদে আসলো, আবার আপনার ওখানে পর্দার ভিতরে গিয়ে গল্প আর গল্প ওখানে। তারপরে ফোন টিপাইলেন, ফেসবুক টিপাইলেন, গুগল টিপাইলেন, ইউটিউব টিপাইলেন, আপনার ইতিকাফ হবে? হবে না। এই জন্য সতর্ক থাকতে হবে, চেষ্টা করবেন সব সময় ভালো কাজ করার জন্য। করবো তো ইনশাআল্লাহ? কারা কারা ইতিকাফে ঢুকতে পারবেন? ইতিকাফে কে কে ঢুকবেন? আলহামদুলিল্লাহ। জি, বদরুল সাহেব থাকবেন, আর মুরব্বী আব্দুল আহাদ সাহেব থাকবেন। আলহামদুলিল্লাহ।